সঙ্গে হচ্ছে একজন অটো আঙ্কেল ছিলেন, যে অটো আঙ্কেল হচ্ছে এখন আর নেই, তাই ছিলেন। তো আমাদের সঙ্গে হিন্দি বলার জন্য আঙ্কেল এই একদম আসে একটু একটু করে হিন্দিও শিখে গেছিল, যেটা টিনা বলছিল মাসিমণি তোমার পাল্লায় পড়ে আঙ্কেল হচ্ছে হিন্দিটাও শিখে গেছে। তো এতটাই ভালো ছিলেন। এই রিসেন্ট যে সানিকে হুইল চেয়ারটা রেডি করে এনেছিলাম, ওই আঙ্কেলকেই সঙ্গে করে নিয়ে গেছিলাম। বাবুর যে জুতো গুলো সারানো হয়েছিল, নতুন করে বেল, যেখানেই যাওয়া হতো যে আঙ্কেল একটু চলো না আমার সঙ্গে, আমি এরকম যাব। তো আমি তো এখানকার অ্যাড্রেস গুলো ঠিকঠাক ভাবে জানতাম না। তো এই রিসেন্ট প্রায় 10-12 দিন বা 15 দিন হবে, তো আঙ্কেলকে ফোন করছি, কোনোভাবে আঙ্কেল ফোন ধরছে না। তো আমার শুধু মনে হতো কি যে আঙ্কেল ফোন ধরছে না কেন, আমার কোনো ব্যবহারে কি খুব আঙ্কেল ব্যথা পেয়েছে। হ্যালো সবাইকে, আজকে ভিডিও শুরু করার আগেই কেমন যেন যত ভাবছিলাম না কান্না করবো না, বাট হয়ে যাচ্ছে। একটা জিনিস কি জানো তো, অনেক মানুষ হয়, অনেক কাছের না হয়েও এতটাই তারা যাদের সঙ্গে কখনো কোনো কালে পরিচয় থাকে না, পরিচিতি থাকে না, তারা একটা সময় এত কাছের হয়ে যায় কিছু কিছু ব্যবহারে, কিছু কিছু ভালোবাসার জন্য। তো ওনাদের যদি কিছু হয় না, মেনে নেওয়াটা মুশকিল হয়। তো মাইসুরের একটা ঘটনা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এখন কম বেশি অনেকেই জানো যে আমি কর্ণাটক মাইসুরে আছি। তো আমি যখন কর্ণাটক মাইসুরে আসি, আমি যেহেতু মাইসুরে নতুন, তো সেরকম ভাবে তো এখানকার কিছু জানি না। তো ওই যে দিদি ভাইরা রয়েছে, পিঙ্কি দিদি ভাইরা, টিনারা, ওরা তো অনেকটাই হেল্প করে। সঙ্গে হচ্ছে একজন অটো আঙ্কেল ছিলেন, যে অটো আঙ্কেল হচ্ছে এখন আর নেই, তাই ছিলেন বলছি। তো ওই অটো আঙ্কেলই আমাকে যেখানে 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 নিয়ে যাওয়া হতো সেখানে নিয়ে যেত। হসপিটাল থেকে শুরু করে বাবুর হুইল চেয়ার সারানো, বেল্ট পরানো, সব জায়গাতে নিয়ে যাওয়ার জন্য ওই আঙ্কেলই আমার ছিলেন। তো কয়েকদিন ধরে জানো তো, আচ্ছা আগে তোমরা একটা কথা বলতো, হয় না যে বাম হাত চুলকলে কিছু হয় বা ডান চোখ লাফালে একটা খারাপ কিছু হয়, কার সঙ্গে কে কতটা জানি না, তবে আমার মনে না বেশ কয়েকদিন ধরে খুব ভয় হচ্ছে। কেন জানো তো, আজকে প্রায় 6-7 দিন ধরে আমি তোমাদের বলি না, আমার ডান চোখটা এত বাজেভাবে লাফাচ্ছে, এত বাজেভাবে লাফাচ্ছিল, দিন নেই রাত নেই সবসময় লাফাতে আছে। আমি আমার একটা বান্ধবী আছে, ওকে শেয়ার করেছিলাম, ও বলেছিল কি ডান চোখটা তুই একটু ধরে রেখে হরে কৃষ্ণ নাম করিস, দেখবি কমে যাবে, তুমি ভয় পাস না। তো আজকে এরকম একটা খারাপ ঘটনা শোনার পরে হঠাৎ করে দেখো এমনি এমনি ডান চোখটা লাফানো বন্ধ হয়ে গেল। তো এত সারাদিন সারা রাতে হতো না, শুধু মনটা ভয় করতো যে আবার কি কিছু হতে চলেছে, আবার কি কিছু হবে। এটা তোমরা হয়তো অনেকে কুসংস্কার ভাববে বা অনেকে মানতে চাইবে না, তো বিশ্বাসটা যে যার কাছে, তো ওটা ছাড়ো। তো ওই আঙ্কেলের কথা বলি, ওই আঙ্কেল এতটাই ভালো ছিলেন, আমাদেরকে এতটা ভালোবেসেছিলেন, যেখানেই মনে হতো আঙ্কেল এখানে একটা পার্ক রয়েছে, ওই পার্কের কাছে আঙ্কেলের ওই অটো স্টপ থাকতো। তো আঙ্কেল শুধু বলতো তুমি যেখানে যাবে 5 মিনিট আগে আমাকে ফোন করে দেবে। আঙ্কেল না কানাডা জানতো না, কানাডা ছাড়া আর কোনো ভাষা জানতো না। তো আমাদের সঙ্গে হিন্দি বলার জন্য আঙ্কেল এই একদম আসে একটু একটু করে হিন্দিও শিখে গেছিল, যেটা টিনা বলছিল মাসিমণি তোমার পাল্লায় পড়ে আঙ্কেল হচ্ছে হিন্দিটাও শিখে গেছে। তো এতটাই ভালো ছিলেন। এই রিসেন্ট যে সানিকে হুইল চেয়ারটা রেডি করে এনেছিলাম, ওই আঙ্কেলকেই সঙ্গে করে নিয়ে গেছিলাম। বাবুর যে জুতো গুলো সারানো হয়েছিল, নতুন করে বেল, যেখানেই যাওয়া হতো যে আঙ্কেল একটু চলো না আমার সঙ্গে, আমি এরকম যাব। তো আমি তো এখানকার অ্যাড্রেস গুলো ঠিকঠাক ভাবে জানতাম না, তো আঙ্কেলকে আর ওইখানে অ্যাড্রেসে ফোন নাম্বারে ফোন করে দিতাম, আঙ্কেলকে বলে দিত, আঙ্কেল কি ঘুরিয়ে ফিরিয়ে যেখান থেকে পারুক না কেন নিয়ে চলে যেত। আবার সেখানে কাজ মিটে গেলে হয় আঙ্কেল অপেক্ষা করতো, নইলে বলতো মাঝি তুমি আমায় একবার ফোন করো। তো এই রিসেন্ট প্রায় 10-12 দিন বা 15 দিন হবে, তো আঙ্কেলকে ফোন করছি, কোনোভাবে আঙ্কেল ফোন ধরছে না। তো আমার শুধু মনে হতো কি যে আঙ্কেল ফোন ধরছে না কেন, আমার কোনো ব্যবহারে কি খুব আঙ্কেল ব্যথা পেয়েছে।
আমার ফোন ধরছে না, রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না, কেউ তো কেউ রিসিভ করবে। বারবার ফোন করতাম যখন হসপিটালে যাব, যেখানে যাই না কেন ফোন করছি, আঙ্কেল ফোন রিসিভ করছে না। এবার একটা সময় পরে গিয়ে না আমার একটু রাগ হলো যে আঙ্কেল কেন ফোন ধরছে না, আমার যদি ভুল থাকে বা আমি যদি কোনো কারণে হয়তো কি পয়সা কম দিয়েছে আঙ্কেল সেটা আমাকে বলতে পারলো না, তার জন্য কি রাগ করে আছে। কিন্তু আঙ্কেল তো যেমনই পয়সা বলে আমি তো তেমনই দিই। হয়তো কখনো 10-20 টাকা মানে কম সম করে যে আঙ্কেল তোমার অটোতে তো সবসময় যাচ্ছি, মানে আজ আর 20 টাকা নেই, তুমি রাখো আমি পরে দিন দেবো, এরকম হয়। কিন্তু কখনো মানে ওইভাবে দাম দর করা হয় না আর কি। তো যেটা আঙ্কেল আমাদের জন্য এতটা করে, যেখানে যে মুহূর্তে বলি না কেন, হয়তো মানে দাঁড়িয়ে আমরা ফল মানে খাচ্ছি তো আঙ্কেলকে দিতাম, আঙ্কেল তুমিও খাও, আঙ্কেল বলতে না না মাঝে দরকার নেই, তাহলে আর খাও না আঙ্কেল, আমরা তো একসঙ্গেই সবাই থামস আপ কিনে আঙ্কেল যে এত রোদে রোদে আমাদেরকে চারদিকে নিয়ে যাচ্ছে, আঙ্কেল তুমি এটা খাও। তো এতটাই একটা ভালো বন্ডিং হয়ে গেছিল। তারপরে যখন ফোন ধরছে না আমার বারবার শুধু একটু মনটা খারাপ খারাপ হতো যে কেন আঙ্কেল ফোন ধরছে না। মনিও বলতো যে কাকিমা আঙ্কেল ওই দাদু আঙ্কেলটা কেন তোমার ফোন ধরে না, আর ওই দাদু আঙ্কেলটা আমাদের অনেক ভালোভাবে নিয়ে যায়। তো তারপরেই না প্রায় সপ্তাহখানেক আগে আবার মানে আমি ট্রাই করতেই থাকতাম, যখনই আমি যেতাম অটো বুক করার আগে একবার আঙ্কেলকে ফোন করতাম, তারপরে আমি কোথাও না কোথাও যেতাম, না পেলে তখন আমি অটো বুক করতাম আবার। তো আঙ্কেলকে ফোন করেছি, একজন মহিলা ধরেছে, এবার সম্ভবত ওনার বাড়িরই কেউ হবে। তো কানাডা ভাষা আমি বুঝতে পারছি না, এবার আমি যে হিন্দিতে বলছি ওনারাও বুঝতে পারছি না। তখন বুঝতে পারলাম যে না, আঙ্কেল তাহলে হয়তো বাড়িতে আছে, কোনো রকম সমস্যার মধ্যে আছে, যার জন্য আমার ফোনটা রিসিভ করছে না। তো এরকমটা ভেবেছি। আজকে যখন সান্নিকে চুল কাটাতে নিয়ে যাই তখন ওইখানে, তো এই মানে জাস্ট বাড়ির পাশেই মানে চুল কাটার দোকানটা। তো ওরা সবসময় এখানে যে দোকানগুলো আছে না মোটামুটি আমাকে চিনে গেছে, সান্নিকে খুব ভালোবাসে। তো ওনারা দেখেন যে আমি সান্নিককে নিয়ে ওই আঙ্কেলের অটোতে করে যাতায়াত করতাম। তো ওই ভাইয়াটা আজকে বলছে, ওই হেয়ার কাটিং এর যে ভাইয়াটা বলছে যে ম্যাম তুমি মানে আপনি যে অটোতে যাতায়াত করতেন না, ওই যে আঙ্কেলটা ছিলেন, তো ওই আঙ্কেলটা আর নেই, ওই আঙ্কেল মারা গেছে। মানে আমি সানিকে চুল কাটাবো কি আমার পুরো হাতটা ঠান্ডা হয়ে গেছে যে কেন হঠাৎ করে এরকমটা হয়ে গেল। তো বলছে যে উনি একটু ড্রিঙ্ক করতেন, তারপরে মানে অনেকটা বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন, এই গত 3-4 দিন নাকি হসপিটালে অ্যাডমিট ছিল, তারপরে আজকে মারা গেছে। তো আঙ্কেল হয়তো আমি জানি কোনো মানুষকে সারা জীবনের জন্য ধরে রাখা যায় না, কিন্তু বাইরে এসেও কিছু মানুষের এত ভালোবাসা না, মানে আমি যখন যেভাবে রাত নেই ভিড় নেই যখনই বলতাম আঙ্কেল এখানে যেতে হবে, কিন্তু আঙ্কেলের বাড়ি না এখানে, আঙ্কেল অটো স্ট্যান্ডে অটো রাখতেন ঠিকই, মানে অটো নিয়ে আসতেন, কিন্তু আঙ্কেলের বাড়ি অনেকটা দূরে ওখান থেকে। একবার জানো তো এমন হয়েছে আমরা এরকম হসপিটাল থেকে ঘুরে আসছি, আঙ্কেলদের যে আন্টি উনি হচ্ছে আঙ্কেলকে খাবার দেবেন বলে মানে অপেক্ষা করতে বললো ওনার বাড়ির কাছে। আঙ্কেল বলছে মাঝি এই যে দেখো এটা আমার বাড়ি, আর ওই যে তোমার আন্টি হচ্ছে খাবার নিয়ে আসছে, আমি মানে খাবারটা নিয়ে ওখানে যাবো। তো আবার আন্টির সঙ্গে আমাকে পরিচয় করালো, তারপরে আন্টিকে বলছে উনি যে এই মাঝিকে নিয়ে আমি সব জায়গায় যাতায়াত করি। তো ভালো থাকুক আঙ্কেল, আর কিছু বলার ভাষা নেই। মানে তোমরা অনেক মাইসুরের ঘটনা শুনতে চাও, অনেক কিছু হয়, বাট এরকম একটা খারাপ খবর তোমাদেরকে শোনাতে হবে ওটা কখনো ভাবি। আঙ্কেল ভগবানের কাছে ভালো থাকুক, সবাই আমাদের আঙ্কেলের জন্য অনেক প্রে করো যে চলে তো গেছে ওখানে গিয়ে যেন ভালো থাকে আঙ্কেল। আর যত ভাবছি যে ওই আঙ্কেলকে আর কোনোদিন ফোন করলে পাবো না, সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে জানো ওই আঙ্কেলটা আর নেই। তো নাম্বারটা সেভ হয়ে থেকে গেল, আমার ফোনের নাম্বারটা সেভও ছিল MS অটো আঙ্কেল বলে। তো ফোন পেতে আর কখনো টাকা যাবে না, আর কখনো কল করে বলবো না যে আঙ্কেল আসো আমাকে আজকে এখানে যেতে হবে, আঙ্কেল আসো ওখানে যেতে হবে। চলো এখন আর কিছু বলতে পারছি না, তোমার দেওয়া হয়েছিল নাম্বারটাকে ডিলিট করে দিও, যত থাকবে তুমি যত অটো বুক করতে যাবে বারবার ওনার নাম্বারটা দেখলে তোমার মন খারাপ হবে। ভালো থাকুন আঙ্কেল, চলো বাই, পরে কথা হবে। আর তোমাদের তো সান্নিক শোনা আওয়াজ শুনতে পাচ্ছ, পাশে খেলা করছে। বাই বাই।